ডায়েটের 12টা বাজে যখন আম্মু আমাদেরকে ট্রিট দেয়। যাই হোক, ডায়েট না হয় কালকে থেকেই হবে, আজকে আম্মুর ট্রিট ডে। ফ্যামিলি সবাইকে কোথায় নিয়ে গেল ট্রিট দিতে, আমরা কি খেলাম, এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ছোট্ট একটা ভ্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভ্লগটা শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ভিডিও শুরু করার আগেই বলে দিয়েছি যে আজকে আম্মু আমাদেরকে ট্রিট দিচ্ছে, তো এর জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর আম্মু হচ্ছে র্যান্ডমলি আমাদেরকে বলেছে যে চলো আজকে তোমাদেরকে ট্রিট দিই। আম্মু অলওয়েজ এমনটাই করে, মানে ট্রিট দেওয়ার আগে বলবে না, মানে যখন যাবে এর কয়েক মিনিট আগে আম্মু আমাদেরকে বলবে, একেই বলে সারপ্রাইজ। যাই হোক, এরপর আমরা হচ্ছে বের হয়ে গেলাম। আর আমি আর আমার আম্মু এক রিক্সায় ছিলাম, আর অন্য একটা রিক্সা হচ্ছে আমার বড় বোন আর খালামণি আসছিল, সাথে আমার ছোট বোনও ছিল। অ্যান্ড রিক্সায় উঠতে না উঠতেই আমরা জ্যামে পড়ে যাই, অ্যান্ড কিছুক্ষণ পরেই হচ্ছে জ্যামটা ছেড়ে দেয়। আর এই তো আমরা কিন্তু রেস্টুরেন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। এটা আসলে আমাদের বাসার কাছেই, অত বেশি দূরে না, মানে মনে করেন রিক্সা দিয়ে গেলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মোস্ট অফ দ্য টাইম আমরা এই রেস্টুরেন্টেই যাই, কারণ আমাদের বাসা থেকে এই রেস্টুরেন্টটা কাছে, দ্যাটস ওয়াই। এরই মাঝে আম্মু আর আমি রেস্টুরেন্টে চলে এসেছিলাম, আর এসেই মেনু ডিসাইড করা শুরু করে দিয়েছিলাম। তখনও আমার বড় বোন খালামণি আসেনি, কারণ তারা রাস্তায় জ্যামে পড়ে গিয়েছিল। আমাদের পরে হচ্ছে তারা এসেছে, তো তাই আমরা তাদের জন্য ওয়েট করছিলাম। আর ওয়েট করার কিছুক্ষণের মধ্যেই তারা চলে এসেছে। আর এখানে আমার বড় বোন আমার সাথে বসেছিল। আমি আর আমার আম্মু মেনু ডিসাইড করে ফেলেছিলাম, বাট তারা কি খাবে সেটা তো জানি না। তো ওইখানে আমি খালামণিকে দিচ্ছিলাম মেনু ডিসাইড করার জন্য। আর এখানে আফরা মাত্র এসেছে, মানে সে এতক্ষণ মামার সাথে নিচে ছিল, একটু দুষ্টামি করেছে, তারপরে এখন সে এসেছে। আর এসেই হচ্ছে মেনু ডিসাইড করছিল। আর কি যে বলবো, এখানে এত বেশি হাসি পাচ্ছিল ওকে দেখে, কারণ হচ্ছে আফরা ভেবে ভেবে সবগুলো খাবারই বলছিল একটু পর পর। আর ও যেগুলো সিলেক্ট করছিল সবগুলোই হচ্ছে স্পাইসি, যেগুলো একদমই খেতে পারবে না, মানে ও তো বুঝে না, ও যেটা হাতের সামনে পাচ্ছিল সেটাই ও সিলেক্ট করছিল। তো এগুলো নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। দেন হচ্ছে আফরা মামার সাথে দোকানে গিয়ে চিপস কিনে নিয়ে আসে। আর এখন তাকে আমি বলছিলাম যে আফরা, আমি একটু তোমার ভিডিও করবো আমার ব্লগের জন্য। আর দেখেন ও কি এক্সপ্রেশনগুলো দিচ্ছে, চিপস খেয়ে কি করছে। লিটারেলি আমি এগুলো দেখে ওইখানে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা মেনু ডিসাইড করার পর খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপরেই তো আমরা বসে বসে ওয়েট করছিলাম যে কখন আমাদের খাবারগুলো আসবে। কজ ওনাদের এখানে একটু লেট হয়, মানে ওনারা সাথে সাথে বানিয়ে তারপরে দেয়, দ্যাটস ওয়াই লেট হয়, এর জন্য অনেক ওয়েট করতে হয়। এর মাঝে আমাদের খাবার চলে এসেছে। আর আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ। যারা আমার ডেইলি ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন আমরা চিকেন চাপ লাভার, আর চিকেন চাপ খাওয়ার জন্য অলওয়েজ আমরা এই রেস্টুরেন্টেই চলে আসি। তবে আজকে আমি অন্য কিছু ট্রাই করব এখান থেকে। আজকে আমি চিকেন চাপ খাচ্ছি না, কজ সবসময় তো চিকেন চাপই খাই। আজকে ভাবলাম যে না, আমি আজকে অন্য কিছু ট্রাই করব, এর জন্য আজকে আমি নিয়েছিলাম আলু পরোটা। আর বাকি সবাই হচ্ছে চিকেন চাপই নিয়েছিল, কজ সবার চিকেন চাপ অনেক বেশি পছন্দ। আমিও পছন্দ করি, বাট সব সময় তো আর ভালো লাগে না, এর জন্য আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম। আর আমার আলু পরোটাটাও বেশ মজার ছিল। আমার কিন্তু আলু পরোটাও বেশ পছন্দের। আপনারা কারা কারা আলু পরোটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এরই মাঝে আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর আলু পরোটাটা অনেক বেশি গরম ছিল, আর এর জন্যই খেতে আরও বেশি মজা লাগছিল। আমি গরম গরমই খাচ্ছিলাম, যদিও আমার মুখটা পুড়ে ফেলেছি, এত বেশি গরম ছিল যে লিটারেলি ধোয়া বের হচ্ছিল। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফু দিয়ে দিয়ে খাচ্ছি, মানে খাওয়াই যাচ্ছিল না। আমি কিন্তু এখানে এত তাড়াতাড়ি খাচ্ছি না। আপনারা আবার অনেকেই ভাবতে পারেন যে আল্লাহ মনে হয় জীবনও খায় নেই, এত তাড়াতাড়ি কিভাবে খাচ্ছে। এটা হচ্ছে আমি স্প্লিট করে দিয়েছি আমার ভিডিওটা, দ্যাটস ওয়াই হচ্ছে এত দ্রুত দেখাচ্ছে। আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি বাম হাত দিয়ে খাচ্ছি, আসলে কিন্তু না, আমি কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছি। তবে স্ক্রিনে দেখাচ্ছে যে বাম হাত দিয়ে, আসলে এটা হচ্ছে মিরর ইফেক্ট। তো অনেকেই না বুঝে কমেন্ট করে ফেলে, দ্যাটস ওয়াই আমি আগেই বলে দিলাম। এই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি, আর এর পাশাপাশি একটু কথাও বলছিলাম। বরাবরের মতো আজকেও আমি রেস্টুরেন্টে খাবারগুলো শেষ করে আসতে পারিনি। আমার সাথে সবসময় এমনটা হয়, আমি রেস্টুরেন্ট কিংবা বিয়ে বাড়িতে কখনোই খাবার শেষ করে বাসায় আসতে পারি না। এই জন্য তো সবসময় আমার সবার কাছে বকা খেতে হয়, আম্মুর কাছে স্পেশালি বেশি খেতে হয়। আজকে আম্মু আমাকে বকা দিয়েছিল, বলেছে যে তোমাকে ট্রিট দিয়ে কী লাভ বলো তো, তুমি যে মানে খাবার শেষ করতে পারো না, তাহলে ট্রিট দেওয়ার কি মানে। তো আমি বলছিলাম যে আমি জানি না কেন আমি শেষ করতে পারি না, মানে এখান থেকে হচ্ছে আমি 2 পিস পরোটা খেয়েছি আর 2 পিস রেখে দিয়েছি। আর সবার কাছে আমি এখানে বসে বসে রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ আমার থেকে একটু খাও। আমার বোন তো বিরক্ত হয়ে গিয়েছিল আমার উপর, মানে ওকে বেশি রিকোয়েস্ট করছিলাম।
এই তো সবারই মোটামুটি খাওয়া শেষ, বাট আমি এখনও বসে আছি কারণ আমি আর খেতেই পারছিলাম না। যাই হোক, এই ছিল আমার আজকে শর্ট একটা ব্লগ। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ফেসবুক পেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।